ওয়েলকাম ব্যাক পেন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা স্টুকু পেইন্ট মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন স্টুকু পেইন্টটা কীভাবে করে, কোন প্রসেসে করে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি করছি। এবং আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু অনেক বিষয় আপনার বুঝতে অসুবিধা হবে। তো আমার পিছনে যে দেওয়ালটি দেখছেন এটা হচ্ছে স্টুকু মার্বেল ফিনিশ স্টুকু পেইন্ট এশিয়ান পেইন্টের। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা কোন প্রসেসে আমরা কাজটা করেছি সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো স্টুকু পেইন্ট করি এই জন্য প্রথম যে কোনো ডিজাইন করার জন্য, সেটা আর্ট হোক বা ওয়াল টেক্সচার ডিজাইন হোক, যে কোনো ডিজাইনের জন্য অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হয় সারফেস প্রিপারেশন। তো সারফেস প্রিপারেশনের মধ্যে কী কী করে, অ্যাট ফার্স্ট আপনাদের স্যান্ডিং করে নিতে হবে, তারপর একটা নর্মাল প্রাইমার বা ওয়াল বেস কোট করে নেবেন। দেন অ্যাক্রাইলিক পেস্ট পুট্টি যেটা আছে সেটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরেই আপনাকে কী করতে হবে, স্যান্ডিং করে ওয়াল বেস কোট, যেটা রয়্যাল বেস কোট আছে, ওয়াল বেস কোট প্রাইমারের পরিবর্তে ইউজ করা হয়, সেটাকে অ্যাপ্লাই করতে হবে কমপ্লিটলি। প্রপার 1 কোট বা 2 কোট অ্যাপ্লাই করবেন, একবারে প্রপার ফিনিশ থাকবে। আর স্টুকু পেইন্টের যে ওয়ালগুলো হবে সেটা যদি ডালুশন মুক্ত যাতে হয় সেদিকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। কারণ কি, আপনার দেওয়ালটা যদি ডালুশন থাকে, উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু স্টুকু পেইন্ট একটু ডিস্টার্ব হবে কাজটা করতে। এরপরের স্টেপে যে কালার আপনি নিজে চয়েস করতে পারেন, কোম্পানির প্রায় 8-10টার বেশি 16 থেকে 18টা শেড রয়েছে। তাছাড়া যদি আপনি নিজের মতো করে তৈরি করেন সেটা আলাদা, হোয়াইট নিয়ে আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো কোম্পানির প্যাটার্ন একেবারে ইজি প্রসেসে করা হয়, সেটা আমাদের বা অন্য ইউটিউব চ্যানেলেও দেখবেন, আমাদের চ্যানেলেও রয়েছে সেই পূর্বে অনেক ওল্ডে। আর এই যে প্যাটার্নগুলো আমরা এটার মার্বেলের মতো তৈরি করার চেষ্টা করি, এগুলো হচ্ছে নিজের মন গড়া। এটা জাস্ট কি হয়, এই ভিডিওটা দেখার পরে ধরুন এই ডিজাইনটা যে পার্টির ক্লায়েন্টের পছন্দ হয় সেই করে একটা ডিজাইনারকে বলে যে আমাকে এটা করে দাও, ঠিক অতটা আনার চেষ্টা করে বা করে। তবে এটা মনে রাখবেন, একটা স্টুকু পেইন্ট আপনি দেশের হোক আর বিদেশের হোক, যে কোনো যে জায়গার ভিডিও বা স্ক্রিনশট নিয়ে সেখানে যদি আপনি সেইটা কপি করতে বলেন, সেটা কিন্তু এক্সাক্ট 100% কখনই ম্যাচ হবে না। সেটাকে ফলো করেই করা হয়, কখনো দেখা যায় তার থেকে বেটার আসে বা একটু প্যাটার্ন বা পরিবর্তন অবশ্যই আসে। আর স্টুকুর যে সিস্টেম সেটা তো রয়েই যায়, সেটা একই থাকে। এটা হচ্ছে মার্বেল জিনিস, ইটালিয়ান প্রোডাক্ট। এটা স্পর্শ করলে আপনি মার্বেলের অনুভূতি পাবেন এবং দেখতেও মার্বেলের মতো লাগে। আর এটা একবার প্লেন, এর মতো প্লেন আর কোনো পেইন্ট বা কোনো ডিজাইনে নেই। এটাই হচ্ছে এই বিষয়ে খুবই জাস্ট মার্বেল যে দেওয়ালে আপনারা ইউজ করেন সেই মার্বেলের মতোই এটার সেম একই কাজ, একই দেখতে এবং একই। আর এটা ওয়াশেবল নয়। তারপরে যদি ওয়াক্স কেউ করে তাহলে সেটা ওয়াশেবল হতে পারে। আর যদি আপনি এটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে কোনো থাকবে না। তো এই ডিজাইনটা আপনি দেখুন কতটা সুন্দর, এবং এই গ্লেসটাও কিন্তু অনেকটা সুন্দর। ওই গ্লেসটা দেখিয়ে এখান থেকে, এখানে আমি যখন দাঁড়িয়েছি অবশ্যই হয়তো আমাকে দেখা যাচ্ছে ভিতরে। আর এইভাবে বা এটার আশেপাশে যদি জানলা থাকে বা কিছু থাকে তাহলে আরও বেশি কিন্তু এটা সুন্দর দেখায়। তো এটা খুবই একটা বেটার স্টুকু পেইন্ট। আর এই পেইন্টের কস্টিংটা আমি বলে দিচ্ছি। এটার কস্টিং হচ্ছে 160 টাকা স্কোয়ার ফিট, অথবা 180 টাকা, অথবা 200 টাকা বা 200 প্লাস সামথিং হতে পারে। এর কারণ হচ্ছে এই প্যাটার্নের উপর নির্ভর করে এই স্টুকু পেইন্টের স্কোয়ার ফিট কত করে হয়। একটা দেওয়ালে ডিজাইন করতে হলে 100 স্কোয়ার ফিটে 16,000, 18,000, 20,000 টাকা লাগতে পারে। আর এখানে যে কিন্তু গোল্ড লিপ অ্যাপ্লাই করা রয়েছে, এই যে দেখুন গোল্ড লিপ, এই যে গোল্ড লিপগুলো অ্যাপ্লাই করা রয়েছে, এই গোল্ড লিপ যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ডিজাইনের মধ্যে তাহলে কিন্তু আলাদা 3 থেকে 4,000 টাকা কস্ট বেড়ে যায়। কারণ এই গোল্ড লিপটার দাম অনেকটাই বেশি, এই জন্য এটার এই কস্ট 3 থেকে 4,000 টাকা এক্সট্রা অ্যাড হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবারে আমরা আমাদের কিছুটা প্রসেস কাজে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক।